হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব ডিম আর আলু দিয়ে খুব মজাদার একটা রেসিপি। প্রথমে আমি এখানে ডিমগুলো ভালো মতো সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো কিছু আলু নিয়ে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এই শীতে নতুন আলু দিয়েই আমি ডিমটা রান্না করব। ছোট ছোট নতুন আলু নিয়েছি। এখানে পরিমাণ মতো টমেটো নিয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াই বসে দিয়েছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন 5-6 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এখন আমি ভালো মতো কষিয়ে নিব, যেন কাঁচা স্মেলটা না আসে। আদা রসুনটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলা দিয়ে দিব। 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাও এখন ভালো মতো কষিয়ে নিব। টমেটোটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলু দিয়ে আরও 5-6 মিনিট কষিয়ে নিব। রান্না করার সময় আপনি রান্নাটা যত পরিমাণ কষাবেন, রান্নাটা কিন্তু অতই মজা হবে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট জাল করে নেব। পানিতে বলক চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন আরও 5-6 মিনিট জাল করে নিব। 5-6 মিনিট জাল করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। ডিমের রান্নাটা আমার হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। এইভাবে ডিম রান্না করে কে কে বাসায় খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রান্নাটা কিন্তু বেশ মজার হয়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন।